ময়মনসিংহের কাচ্চি ভাই আর কাচ্চি ডায়েনের কাচ্চি বিরিয়ানি না খেতে পারা একজন আমি তাদের রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানি না খেতে পেরে কখনোই আফসোস করিনি, কারণ মায়ের হাতের কাচ্চি বিরিয়ানি তাদের কাছে ফেল। তো ময়মনসিংহের কাচ্চি ভাই আর কাচ্চি ডায়েনের কাচ্চি বিরিয়ানি না খেতে পেয়ে আমি মাকে বলেছিলাম, মা তুমি ঘরেই কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলো। আর যেই কথা সেই কাজ, মাও কাচ্চি বিরিয়ানি রান্নায় নেমে পড়েছে। তবে আমার মা কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে সেটা আপনাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করি। তো কাচ্চি বিরিয়ানির জন্য এখানে 2.5 কেজি খাসির মাংস ছিল। তো মা প্রথমে একটা বিরিয়ানির জন্য মশলা বানিয়েছিল। সেই মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, জায়ফল, জৈত্রিক, তেজপাতা, স্টার, এগুলোকে অল্প আঁচে টেলে নিয়ে মা এগুলোকে গুঁড়ো করে এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছিল। আর এছাড়া অন্যান্য মশলার মধ্যে ছিল পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আর এটা ছিল রসুন বাটা। এরপর মা দিয়ে দিল টক দই। আর এই সবগুলো মশলাকে মা হাতে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিল। আর মেরিনেট হতে হতে মা এখানে একদম কাচ্চি বিরিয়ানির জন্য বড় বড় কিছু আলু ভেজে নিচ্ছিল। আলু ভাজার পর মা সেই তেলে এখানে পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছিল। আর এই মেরিনেশন করা মাংসটাতে মা অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা আর আদা বাটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছে। মাংস হাতে যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু এর টেস্ট আরো বেড়ে যাবে। তো যাই হোক, এবার এই মাংসটাকে যে হাঁড়িতে রান্না করবে কাচ্চি বিরিয়ানি সেই হাঁড়িটাতে ঢেলে দিল। আর তার সাথে পেঁয়াজ বেরেস্তা আর আলু ভাজার তেলটাও দিয়ে দিল। আমি কিন্তু এখানে কোনো পরিমাণ বলিনি, কারণ এর পরিমাণটা অ্যাকচুয়ালি মাই ভালো বলতে পারবে, কারণ এটা হচ্ছে মার হাতের আন্দাজ মতো মা রান্না করেছে। এই তো পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে আর বড় বড় আলুগুলো মাংসের উপরে রেখে দিল। এইবার মা এখানে আতপ চাল দিয়ে কাচ্চি বিরিয়ানির রাইসটাকে রান্না করেছে। আর এই রাইসটা মা একদম লেয়ারে লেয়ারে দিচ্ছিল। প্রথমে কিছু রাইস দিয়ে একটু ছড়িয়ে দিয়ে তার উপরে দিয়ে দিবে পেঁয়াজ বেরেস্তা, আলু বকরা, কিশমিশ, কাজু বাদামও সাথে কিছু ভেজে রেখে দিয়েছিল। তারপরে দিয়ে দিল মা এখানে ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি। এই ধনেপাতা আর পুদিনা পাতা কুচিটা কিন্তু অন্যরকম স্বাদ বাড়িয়ে দেয়। এর জন্যই বললাম এটা হচ্ছে আমার মায়ের হাতের কাচ্চি বিরিয়ানি। আর তার সাথে দিয়ে দিল মা কিছু ফালি করে রাখা কাঁচামরিচ। এই তো এটা ছিল একটা লেয়ার। আর বাদ বাকি রাইসটাকে আবার দিয়ে সেম ওয়েতে সেম জিনিসগুলো এই রাইসের উপরে আবার ছড়িয়ে দিবে। মা সেম জিনিসগুলোই আবার রাইসের উপরে ছড়িয়ে দিতে থাক। আর এই ফাঁকে আপনারা বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এইবার কাচ্চি বিরিয়ানিতে মা দিয়ে দিচ্ছে ভালো করে বেশ অনেকটা ঘি, একদম ছড়িয়ে ছড়িয়ে মা অনেকটা করে ঘি দিয়েছে। এই ঘিটা কিন্তু মা নিজ হাতেই বানিয়েছে ঘরে। এইবার গুঁড়ো দুধ বা আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। মা এখানে গুঁড়ো দুধটা ঠান্ডা জলে মিশিয়ে রেখেছিল, সেই দুধটাও দিয়ে দিচ্ছে। আর তার সাথে দিয়ে দিল এখানে কিছুটা চিনি। মা চিনি দিতে ভুলে গিয়েছিল, তাই আবার এখানে কিছুটা উপর থেকে ছড়িয়ে দিল। এরপর মা এখানে ভাতের কিছুটা মার রেখে দিয়েছিল, মানে চালটা যখন ফুটে এসেছিল 70% মতো, তখন এখান থেকে কিছুটা মা রেখে দিয়েছিল। আর এইবার এই হাঁড়িটাকে সিল করে দিল আটা দিয়ে। আর এখন ঢাকনা পড়ে গেল কাচ্চি বিরিয়ানির হাঁড়ির উপর। এইবার কাচ্চি বিরিয়ানি হওয়ার জন্য মা 10 মিনিটের মতো এখানে হাই ফ্লেমে রেখেছিল। আর তারপরে এই গ্যাসের চুলাটাকে একদম লো ফ্লেমে 1 ঘন্টার মতো মা রেখেছিল একটা রুটির তাওয়ার উপর। আর এই তো এখন ঢাকনাটা খোলা হয়ে গিয়েছে। আমাদের কাচ্চি বিরিয়ানি রান্না কিন্তু একদম রেডি। আর ঠিক এই সময় কাচ্চি বিরিয়ানির গন্ধে পুরোটা রান্নাঘর আর বাসা মমো করছিল। কাচ্চি বিরিয়ানিটা দেখতে যা অসাধারণ হয়েছে, মানে গন্ধে পুরোটা ঘর ভরে গিয়েছে। তখন মনে হচ্ছিল ময়মনসিংহের কাচ্চি ডায়েন আর কাচ্চি ভাইয়ের বিরিয়ানি তো মার বিরিয়ানির কাছে একদম ফেল। তো মা বিরিয়ানিটাকে নিচের পুরোটা মাংসের মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছিল। আর মাংসগুলো চেয়ে রয়েছিল আমার দিকে যে কখন খাবি, আর আলুগুলো দেখে মনে হচ্ছিল কখন আমার প্লেটে আসবে। তো যাই হোক, মার এখানে কিন্তু বিরিয়ানিটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো এখানে খাওয়ার জন্য বাচ্চারা বসে পড়েছে। এই যে শ্রীজা, ত্রিধা, শ্রেষ্ঠা আর বাবা আর আমার জ্যাঠাতো বোন খুকুমনি, তাদের সবার খাওয়া শেষ। এবার আমার খাওয়ার পালা। আমি খেয়ে এবার রিভিউ দিব যে খাবারটা আসলে কেমন হয়েছে। আমি জানি খাবারটা অসম্ভব ভালো হয়েছে, না খেয়ে আমি একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি, কারণ আমি এর আগেও মায়ের হাতের কাচ্চি বিরিয়ানি খেয়েছি। অসম্ভব ভালো হয়, মানে আমার কাছে এক কথায় ফার্স্ট ক্লাস মনে হয়। তো কাচ্চি বিরিয়ানির সাথে শসা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। আর মাংসটা প্রচুর পরিমাণে সফট হয়েছে। আর তার সাথে আলুগুলোও ছিল প্রচণ্ড নরম, মানে
ধরার সাথে সাথেই সবগুলো খুলে আসছিল হাতে। তো যাই হোক, আমার খাওয়া দাওয়ার পালা। এবার আমি খাওয়া দাওয়া করে আপনাদেরকে রিভিউ দিই যে কেমন হয়েছে। খাবারটা অসম্ভব ভালো হয়েছিল, একদম ফার্স্ট ক্লাস হয়েছিল। মাকে তাই বলছিলাম আমি খেতে খেতে। তো যাই হোক, আজকে আমার এই কাচ্চি বিরিয়ানি ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই বলবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করবেন। সো আজকের ভিডিওটা আমার এইখানেই। সো টাটা।